আচ্ছা বলুন তো এগুলো কি? কে কে বলতে পারবেন এগুলো কি রান্না করেছি আমি? যাই হোক আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে গরুর কলেজা আর ফ্যাপসা ভুনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলেজা আর ফ্যাপসা কিভাবে আমি রান্না করি। তো কোরবানি তো সবাই দিয়েছেন কম বেশি, আর কলেজা ফ্যাপসা ভুনা কে কে কীভাবে করেছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো ফ্যাপসা, কলেজা, এমনকি গরুর যে গুদ্দাটা বলে ওগুলো তিনটা একসাথে আমি নিয়ে নিয়েছি, আর এখানে তিল্লিও ছিল। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো কিন্তু আমি আদা বাটা দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো রসুন বাটা, আর একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যদি একটু বেশি করে দিই তাহলে খেতেও ভালো লাগে, ভুনা ভুনা হয়, শুকনা শুকনা, অনেক মজা লাগে, তাই একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই তো আন্দাজ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এমনকি লবণও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম হওয়ার জন্য। ও সরি বলতে তো ভুলে গেছি, এখানে কিন্তু অফ ক্যামেরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আসলে এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে সমস্ত মশলা দিচ্ছিলাম। তো পরবর্তীতে ক্যামেরা অফ করে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তো দেখো কিছুক্ষণ পর কলিজাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আমি। আর কষানো হয়ে গেলে কিন্তু এখানে এখন পরিমাণ মতো কিছুটা পানিও দিয়ে দিব। কালারটা এত সুন্দর আসছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে ভাত দিয়ে, কিন্তু এগুলোকে আরও ভাজা ভাজা করব আমি রান্না করতে করতে। কিছুটা পরিমাণ পানি দিয়ে তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম হওয়ার জন্য। তো ফাইনালি কিছুক্ষণ পর এই তো দেখো কলিজা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি, আর ওই পাতিল থেকে এখানে কড়াইয়ের মধ্যে আমি তো ঢেলে নিয়েছি। দেখতে এত সুন্দর হয়েছে, এত সুন্দর ভাজা ভাজা হয়েছে, তাই না? কার কার দেখে খেতে ইচ্ছে করছে আমাকে সবাই কমেন্টে জানাবে।